عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان. সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে সম্মানিত ইমাম সাহেব এবং আমাদের সম্মানিত শেখ হাসানুজ্জামান সাহেব এবং শেখ জাহেদ সাহেব এবং শেখ সাদ্দাম হোসেন সাহেব এবং সম্মুখীন দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর মানব দরদি, জনদরদি, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই মসজিদ দুধকলমি পটলপুকুর জামে মসজিদে দাওয়াতের সভাতে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। রমাদানের পরবর্তী সময় আসন্ন মাহে রমাদান 2025, যা মার্চ মাসে আমাদের কাছে এসে উপস্থিত হবে, এই মাহে রমাদানকে সম্মুখে রেখে কিছু কথা যা বলা সময়ের দাবি, পরিস্থিতিকে সম্মুখে রেখে মাহে রমাদানের জন্য কি প্রস্তুতি আমাদের নেওয়া দরকার, কিভাবে আমরা রমাদানের জন্য নিজেকে গড়ে তুলব, আমাদের পরিকল্পনা কি হবে, কিভাবে প্রিপারেশন নেব আমরা মাহে রমাদানের জন্য, তথা রমাদান যে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসের জন্য আমরা এত চেয়ে থাকি, চাতক পাখির ন্যায় মুমিনেরা চেয়ে থাকে যে মাসের দিকে, সেই মাসটি আসতে চলেছে, তাকে আমরা কিভাবে স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো, অভিনন্দন জানাবো। এ কথা সত্য এবং নিশ্চিত আমরা জানি যে রমাদান আরবি মাসের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মাস। গুরুত্বের দিক থেকে, ফজিলতের দিক থেকে, নেকির দিক থেকে, সওয়াব অর্জনের দিক থেকে সবচাইতে ফজিলতপূর্ণ মাস। যে মাসে একাধিক কাজকর্ম আছে, যে মাসের গুরুত্ব এবং বৈশিষ্ট্য এবং মর্যাদার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন, সেই সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত হাদিসে ব্যক্ত করা হয়েছে। রমাদানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। শুধু ঈমানদার সম্প্রদায়দেরকে সম্বোধন করে তিনি বলেছেন যে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই নয়, পূর্ববর্তী যত জাতি এবং সম্প্রদায় পৃথিবীতে এসেছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের উপরেও ফরজ করা হয়েছে। তাহলে এই বাক্য দ্বারা এই উম্মতে মুহাম্মাদীকে এটা সান্ত্বনা দেওয়া হচ্ছে যে এটা তোমরা তোমাদের জন্য ভারী মনে করো না, যে আল্লাহ তাআলা শুধু আমাদের উপরেই এই এক মাসের রোজা শুকিয়ে থাকাটাকে ফরজ করলেন, ইতিপূর্বে অন্যান্য উম্মতের উপর ছিল না, এটা মনে করো না। বিগত সকল উম্মতের মাঝে রোজার বিধান ছিল, তোমাদের উপরেও দেওয়া হলো। তাহলে নতুন কোন বিষয়টা নয়। কেন দেওয়া হলো? কি জন্য রমাদানের রোজা এলো? উদ্দেশ্য কি?
আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, দিনদার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় ভীতি অন্তরে সঞ্চার হতে পারে, রবের ভয় ভীতি মনের ভেতরে প্রবেশ করতে পারে। শুধুমাত্র শুকিয়ে থাকার নামই রোজা নয়। রোজা কাকে বলে বা সিয়াম কাকে বলে? শুধু সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সকল খাবার দাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, সকল প্রকারের অন্যায় কাজকর্ম, মিথ্যা জনিত কাজকর্ম, নোংরা অশ্লীলতা, সকল প্রকারের বেহায়াপনা থেকে বিরত থাকার নাম হলো রোজা। শুধু শুকিয়ে থাকার নামই রোজা নয়, যে শুকিয়ে থাকলাম সকাল থেকে সন্ধ্যা, আর বাকি সকল কাজকর্ম যেমন হারাম কাজকর্ম, হারাম রুজি উপার্জন করা, মিথ্যা কথা অহরহ যেভাবে চলছিল সেভাবেই চলা, তাহলে সেই বান্দা রমাদানকে বুঝতে পারেনি, রোজার আসল মর্মার্থ আর মর্যাদাকে সে উপলব্ধি করতে পারেনি। কবি নজরুল বলেছেন, ভোগে কেবল দুর্ভোগ সার, বাড়ি দুঃখের বোঝা, ত্যাগ শিখ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা। শুধু শুকিয়ে থাকাটা আসল রোজা নয়, ত্যাগ তিতিক্ষা, সংযমশীলতা, বেঁচে থাকা, পরহেজগারিতা, আল্লাহর ভয় ভীতি অন্তরে দাখিল করার নাম হলো রোজা। রমাদানের রোজা আসার মূল উদ্দেশ্যই হলো মানুষকে পরহেজগার বানানো, তাকওয়া তৈরি করা অন্তরে। সম্মানিত উপস্থিতি, রমাদান এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই বরকতপূর্ণ মাস যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে। রমাদান একটি বিশেষত্ব মর্যাদা পাওয়ার অধিকারী এই কারণে যে রমাদানে কোরআন নাযিল হয়েছে। মাহে রমাদানে কোরআন নাযিল হয়েছে এই কারণে রমাদান মাসটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। যে পবিত্র কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রমাদানে নাযিল হওয়ার কারণে রমাদানটা সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেল। যে পবিত্র কোরআন যার উপরে নাযিল হলো তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পবিত্র কোরআন ওহীর মাধ্যমে নিয়ে এলেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, শুধুমাত্র এই কোরআনের কারণে। তাহলে যে কোরআন পবিত্র কোরআন মাহে রমাদানে নাযিল হলো, তাহলে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক কিন্তু গভীর। রমাদান এসেছে আর কোরআন তেলাওয়াত নেই, সে রমাদান বুঝতে পারেনি। কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অত্যন্ত গভীর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন কিয়ামতের দিনে মানুষের জন্য সুপারিশ করবে। এই দুটো জিনিস সুপারিশ করবে বান্দার জন্য। রোজা সুপারিশ করবে, হে রব্বি, মানে কি বলে, হে আমার রব, আমি তোমার বান্দাকে খাবার দাবার থেকে বিরত রেখেছিলাম। কোরআন সুপারিশ করবে, হে আল্লাহ, তোমার বান্দাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম। রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ করেছে, তারাবি পড়েছে, রমাদানে কোরআন তেলাওয়াত করেছে। এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সুপারিশ করবে। ফাশাফি'নি, আমার সুপারিশগুলো কবুল করেন, তারা বলবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাশাফাআন, উভয়ের সুপারিশকে কবুল করা হবে। রোজা এবং কোরআন যে বান্দার জন্য সুপারিশ করবে, সে বান্দাকে জাহান্নামে দেওয়া হবে না, জাহান্নামের পথে অন্তরাল হবে, বাধা হয়ে দাঁড়াবে, দেওয়াল এবং প্রাচীর হয়ে দাঁড়াবে। তাহলে নিঃসন্দেহে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক গভীর। রমাদান আসার আগেই কিন্তু আপনাকে কোরআন তেলাওয়াত শুরু করে দিতে হবে। কিছু কিছু মানুষ হয়তো ভাবছেন যে রমাদান এখন দেরি আছে, 2 মার্চ শুরু হবে, মোটামুটি ভাবে আনুমানিক তো দেরি আছে, তখন থেকে শুরু করা যাবে। কোন মানুষ যদি এখন থেকে পরিকল্পনা না গ্রহণ করে, এখন থেকে প্ল্যান না তৈরি করে, প্রস্তুতি আর কি বলে প্রিপারেশন না নেয়, তাহলে লজিক বলছে সেই মানুষটা রমাদান শুরু হয়ে যাবে, তারপরেও সে ঠিক মতন দা হতে পারবে না, শুরু করতে পারবে না, ঠিক মতন ফায়দা উঠাতে পারবে না। যে কোনো কাজ করার জন্য আগে থাকতে প্রস্তুতি নিতে, আগে থাকতে প্ল্যান বানাতে হয়। পরীক্ষা আছে, তো পরীক্ষার আগের দিন মানুষ পড়বে না, পরীক্ষার দিনটাই শুরু করবে, তার আগে থাকতে প্রস্তুতি নেই। মাধ্যমিক চলছে, কত আগে থাকতে মানুষ প্রস্তুতি নিয়ে আছে, পরীক্ষা আছে, পড়েই যাচ্ছে। তা আগে থেকে যদি প্রস্তুতি না নেয়, শুধুমাত্র শুরু হবে আর প্রস্তুতি নেব, মানুষটা ফেল করবে, রমাদানের ফায়দা উঠাতে পারবে না।
সম্মানিত উপস্থিতি, রমাদানের যে ফজিলত সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস ভরি ভরি রয়েছে। তার মধ্যে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দাখালা রমাদান, যখন রমাদান দাখিল হয়ে যায়, এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অথবা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলবদ্ধ করা হয়। শয়তানকে শিকলবদ্ধ করা হয়, কিন্তু মানুষ রূপী শয়তান, মানুষের আত্মাকে শয়তানে পরিণত হয়েছে। জিনগত শয়তান যেগুলি রয়েছে, এই যে ছোটখাটো শয়তানগুলো রয়েছে, এগুলো তো খোলা। মূল শয়তানকে শিকলবদ্ধ করলে কি হবে? মানুষ রূপী তাদের আত্মাকে, নফসে লাওয়ামা বা নফসে আম্মারা তৈরি হয়ে আছে, মন্দ প্রবণ যে আত্মা আছে, সেই আত্মা তার বাধা নেই, সেগুলো নোংরা কাজ করতেই আছে। এই জন্য রমাদান চলছে, রোজাও চলছে। রোজাতে মানুষ 2 নম্বরে কাজকর্ম করে, আবার 2 নম্বরে কিছু গুল টুল ইত্যাদি আরো হারামজাত দ্রব্য সেগুলো ব্যবহার করে। তাহলে রমাদান পরিপূর্ণভাবে মানুষ উপলব্ধি আর অনুধাবন করতে পারেনি, বুঝতে পারেনি। মূল শয়তানকে বেঁধে রাখার পরেও মানুষের মাঝে নিজস্ব শয়তানগুলো যেগুলো আছে, মানুষের মন্দ প্রবণ যেগুলো আত্মা আছে, সেগুলি কিন্তু অলরেডি কাজ করছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমাদানে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যাজনিত কাজকর্ম ছাড়তে পারলো না, শরীয়ত বিরোধী কাজকর্ম ছাড়তে পারলো না, নিষেধাজ্ঞা বিষয়গুলো ছাড়তে পারলো না, সেই ব্যক্তির পানাহার ত্যাগের মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সে শুকিয়ে থাক আর খেয়ে থাক, আল্লাহর কোনো দরকার নেই। এমন বান্দা শুকিয়ে আছে, রোজা রেখেছে, আর মিথ্যা কথা অহরহ বলছে, মিথ্যাজনিত ব্যবসা চলছে, মিথ্যা কসম খাচ্ছে, ধোঁকাবাজি করছে, 2 নম্বরই কাজকর্ম চলছে র্যান্ডাম, তাহলে এমন বান্দার শুকিয়ে থাকার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নাই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন। তার মানে হলো রমাদানের রোজা রাখা অবস্থায় সকল প্রকারের হারামজাত দ্রব্য, সকল প্রকারের নোংরামি, সকল প্রকারের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকেও বিরত থাকার নাম হলো রোজা। সম্মানিত উপস্থিতি, রমাদান আসার আগে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, কিভাবে নিতে হবে? রমাদান আসার আগে যে মাসটি চলছে আমরা জানি অলরেডি অনেকে, এটি শাবান মাস। এটি আরবির কি মাস? শাবান। শাবান মাসে কি কাজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে পরে যদি সবচেয়ে বেশি কোনো মাসে রোজা রেখেছেন, তাহলে সেটি হলো শাবান। শাবান মাস, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি এই মাসে রোজা রাখতেন, যখন রোজা রাখতেন আমরা ভাবতাম যে তিনি আর হয়তো রোজা ছাড়বেন না। ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির, তিনি আর রোজা ছাড়বেন না। আবার যখন ইফতির, রোজা রাখতে শুরু করতেন, করেই যেতেন হাত্তা নাকুল লা ইফতির, আর আমরা ভাবতাম আর হয়তো তিনি রোজা ছাড়বেন না। এত বেশি তিনি রোজা রাখতেন এই মাসে, রমাদানের পরে পরে সবচেয়ে বেশি রোজা তিনি এই মাসে রেখেছেন। এবং এই মাসে কাজ হচ্ছে, যাদের গত রমাদানের রোজা ছুটে আছে, কাজা হয়ে আছে, বিশেষ করে মহিলারা, যাদের ঋতুর কারণে বা দুগ্ধবতী মহিলা আছেন বাচ্চার কারণে, অথবা আরো অন্যান্য কারণে যাদের রোজা ছুটে আছে, তারা এই মাসের মধ্যেই তাদের পূর্ববর্তী কাজা রোজাগুলোকে কমপ্লিট করে নেবে। শাবানে সেগুলোকে পরিপূর্ণ করবে, কারণ আবার তো রোজা আসছে, ফরজ রোজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারী সহিহ বর্ণিত, মুসলিমে বর্ণিত, কানা ইয়াকুনু আলাইহি সাওমু মিন রমাদান ফামাস্তাতিয়া নাকদিয়া ইল্লা ফি শাবান, যে আমাদের রমাদানের যে রোজাগুলো ছুটে যেত, কাজা হয়ে যেত, সেগুলো আমরা আগামী বছর রমাদান আসার আগে শাবান মাসেই কমপ্লিট করে নিতাম। তাহলে মহিলাদের কাছে এত বেশি সুযোগ থাকছে, রমাদানের রোজার সুযোগ এই শাবান মাস পর্যন্ত থাকছে, তিনি তুলে নেবেন, কমপ্লিট করে নেবেন। পুরুষদের মধ্যে যদি কারো থাকে, তাহলে সেও যেন গরিমসি যা তো করেছে, সেও যেন শাবানের মধ্যে তার পূর্ববর্তী রোজাগুলো তুলে নেয়। আবার সামনে রমাদানের ফরজ রোজা আসছে, এখন না তুলবেন তো আবার কিছু হয়ে যেতে পারে, শরীর খারাপ হতে পারে, আর কিছু হতে পারে, আরো ফেঁসে যাবেন, আরো জর্জরিত হয়ে যাবে। পূর্বের 5টা আবার যদি এখানে 5টা 10টা লেগে যায়, তো মানুষ জর্জরিত হয়ে যাবে। ফরজ রোজা কাজা করে যদি মানুষ মারা যায়, ফরজ বিধান কাজা অবস্থায় যদি মানুষের মৃত্যুবরণ হয়, চরম শাস্তি আর কঠিন শাস্তি আর জাহান্নামের কারণ হবে। তাহলে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে। যা আছে আমাদের কাছে ছুটে কটি দিন, সেই কটি দিনে পালন করে নিতে হবে। তবে যারা নফল রোজা নিয়মিতভাবে রাখে,
প্রতি মাসে 13, 14, 15 তারিখ রাখে, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রাখে, যারা নিয়মিতভাবে বেশি বেশি রোজা রাখে প্রতি মাস, তাদের জন্য বলা হয়েছে তারা যেন 15 শাবানের পরে রোজা না রাখে। 15 শাবানের পরে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। কেন? এতে বেশ কিছু হিকমত আছে। একটি হিকমত হচ্ছে যে সামনে যেহেতু ফরজ রোজা আসছে, তো ফরজের জন্য আপনি প্রস্তুতি নেবেন শারীরিকভাবে। যদি আপনি নফল রোজা করতেই থাকেন 25, 30, 26, 27টা করেই ফেললেন, তো ফরজ রোজা আসল রোজা আসার আগে আগে আপনি ক্লান্ত হয়ে যাবেন, শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন, বিভিন্ন রোগ এসে যেতে পারে। তো এই জন্য 15 শাবানের পরে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, যে 15 শাবানের পরে কেউ রোজা রাখবেন না নফল। শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে আপনি সবল হবেন, সজাগ হবেন, মজবুত হবেন, বিভিন্ন রকমের রোগ বালা বিপদ আপদ থেকে একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন। আপনি এই সময়গুলো আপনি একটু পুষ্টিকর খাবার খাবেন, যে শরীরের দিক থেকে একটু চাঙ্গা হবেন আপনি। কারণ রমাদান ফরজ রোজা সেগুলো পালন করতে হবে। নফল রোজা রাখতে রাখতে ফরজ রোজাতে যদি আপনি আউট হয়ে যান, ফরজ রোজা আসার আগে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, ক্লান্ত হয়ে পড়েন, ক্ষান্ত হয়ে পড়েন, আর পারছি না, অনেকটা রাখলাম আর হয়ে উঠছে না, তাহলে তো সেটা বড় কষ্টকর বিষয়। অর্থাৎ ফরজ বিধান আগে পালন করতে হবে আপনাকে। তার জন্য আপনি যা নফল রোজার যাদের অভ্যাস আছে বা রাখতে ইচ্ছুক, ইচ্ছা পোষণ করে, তারা যেন 15 শাবানের আগে আগে করে। এটা হচ্ছে একটা কথা। এটি হলো এই মাসকে কেন্দ্র করে রমাদান আসছে, তার জন্য কি করতে হবে? রমাদানের গুরুত্বকে এখন থেকে অনুধাবন করতে হবে, তার ফজিলত এবং মর্যাদাগুলো এখন থেকে বুঝতে হবে। পূর্বে রমাদানের কত ভাই ছিল, এখন নেই, চলে গেছে। আমরাও পাবো কিনা এখনো দেরি আছে, এর মাঝে কত মানুষ চলে যাবে। তো আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, চাইতে হবে আল্লাহ যেন পৌঁছে দেন আমাদেরকে রমাদানে। তো রমাদানের পূর্ণ ফায়দা উঠানোর জন্য রমাদান মাসের যে গুরুত্ব ফজিলত, সেটা এখন থেকে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, ব্রেনে নিয়ে আসতে হবে, পরিবারের সাথে আলাপ আলোচনা করতে হবে, সার্বিকভাবে প্রস্তুতি নিতে হবে, খাবার দাবারের দিক থেকে, শারীরিক দিক থেকে, পোশাকের দিক থেকে, মানসিক দিক থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে রমাদানকে অভিনন্দন জানাবে, স্বাগতম জানাবে। কোন প্রকারের যা অলসতা আছে, গরিবসী আছে, উদাসীনতা আছে, সিয়াম এবং কিয়াম থেকে বিরাগবতী মনোভাব আছে, এই বদ মেজাজ বা বদ স্বভাব বলেন, বদ গুণ বলেন, এগুলোকে আউট করতে হবে এখন থেকে। কোন রকমের অলসতা যেন না আসে রমাদানে। রমাদান থেকে দূরে দূরে সরে থাকা, কোরআন থেকে দূরে দূরে সরে থাকার যে খামখেয়ালি রূপ আমাদের যেন না আসে, সেই বদ গুণগুলো পোস্টমর্টম এখন থেকে করতে হবে। এগুলো কিরা, ওই কিরা বা পোকাগুলোকে এখন থেকে দমন করতে হবে। রমাদানের গুরুত্ব কিভাবে আনবো, কিভাবে বুঝবো? তার গুরুত্ব তো কোরআন সুন্নাতে ভরে পড়ে আছে। রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জাত রমাদানের একটি রাতের কদর বোঝাচ্ছেন, একটি রাতের কদর, একটি রাতের মর্যাদাকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আল্লাহ বলছেন মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি কোন রাতে? লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে নয়। অনেক মানুষ বোঝে আছে লাইলাতুল কদর মানে ওই লাইলাতুল মুবারাকা, পবিত্র কোরআনে অন্য জায়গায় রয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল মুবারাকা। তো লাইলাতুল মুবারাকা বরকতময় রাত হলো কদরের রাত্রি, শবে বরাতের রাত্রি নয়। বুঝা যাচ্ছে? শবে বরাতের নয়, যেটি বরকতময় রাত্রি সেটি হলো কদরের রাত্রি। এটা কদরের রাত্রির অপর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা পবিত্র কোরআনে। পানির অপর নাম যেমন জল, যে জল, যে পানি, যে ওয়াটার, সে একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন। তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, নাম ভিন্ন ভিন্ন কিন্তু জিনিস একই। তো ঠিক অনুরূপভাবে কদরের রাত্রি সেটি হচ্ছে লাইলাতুল মুবারাকা। এটি কখন? রমাদানে। লাইলাতুল কদর কখন আসে? রমাদানের শেষ দশকের কোন একটি রাত হবে, শেষ 10টি রাতের মধ্যে কোন একটি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পেশাল ভাবে বলেছেন শেষ 5টি বিজয় রাতের মধ্যে কোন একটি রাত হবে। তো এই একটি রাত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো এই একটি রাতের মূল্য কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত, একটি রাতের মূল্য হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, শ্রেষ্ঠ। 1000 মাস ধরে, 1000 মাস ধরে ইবাদত করলে জানে কি পাওয়া যায়, যা সওয়াব অর্জন করা যায়, তার চাইতে বেশি সওয়াব পাবেন, তার চাইতে বেশি শ্রেষ্ঠ এবং উত্তম হলো এই একটি রাত্রির কদরে, যেটি রমাদানে আছে। রমাদানে আছে, অন্য মাসে নেই।
রমাদানের একটি রাতের মূল্য যদি এই হয়, বাকি আরো 29টি দিন 29 রাত আছে, সেগুলো তো আপনি ইবাদত করবেন, তারও তো নাকি আপনি পাবেন। কম বড় কথা? রমাদানের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করেছেন যে একটি রাত্রির মূল্য হলো 1000 মাস ধরে ইবাদত করলে যা নীতি পাও তুমি তার চাইতে বেশি নীতি পাবে যদি তোমার ভাগ্যে লাইলাতুল কদর জোটে। শেষ 10টি রাত্রি জাগরণ করো বা শেষ 5টি বিজয় রাত্রি জাগরণ করো, তাহলে অবশ্যই অবশ্যই কদরের রাত্রি তুমি পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদানের গুরুত্ব আমরা অনুধাবন করব যে এত বড় মর্যাদাশীল একটি রাত সেটি রমাদানে আছে। অনুরূপভাবে রমাদান আসার পূর্বে আমাদের নিয়তকে খালেস করতে হবে, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। নিয়ত কি হবে? রমাদান শুরু হলে মানুষ নিয়ত করে, নামায়তু কি বলে নাসুমা রমাদান গাদান, আগামীকাল আমি রোজা রাখছি। ফজরের সময় নিয়ত করছে আগামীকাল, অথচ ফজরের সময় তো আছেই। ওই রকম বদ নিয়ত আমরা করি না, বদ নিয়ত আমরা করি না, করবো না। সঠিক নিয়ত যেটি সেটি হলো মনে মনে। নিয়ত হচ্ছে মনের সংকল্পের নাম, ইচ্ছার নাম। নিয়া নাখাল্লু হালকাল, নিয়তের জায়গা হচ্ছে অন্তর। মনে মনে সংকল্প হবে 1 মাস, এই জন্য 1 মাসের রোজার নিয়ত একবারে করা যায়। আমি 1 মাস 30টা রোজা রাখবো মনে মনে করেছি, যথেষ্ট। অথবা প্রতিটি রোজার আগে নিয়ত করা যায়, ফজরের সময় রোজা রাখার আগে, শুরু হওয়ার আগে নিয়ত করা যায় প্রতিটি রোজার জন্য। অথবা যদি কারোর প্রথমে নিয়ত করেছে 30টি রোজা রাখবো, মাঝে হয়তো ব্রেক হয়ে গেছে, রোজা ছুটে গেছে, ভেঙে গেছে মহিলাদের পুরুষদের, তারপরে কিন্তু আবার নতুন করে নিয়ত করতে হবে। জি, তাহলে নিয়তকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। নিয়তের একটি গুরুত্ব আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। কোন নিয়তে তুমি রোজা রাখছো, কি উদ্দেশ্যে তুমি রোজা রাখছো? আল্লাহর সন্তুষ্টি অর্জন তো, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য তো, নাকি লোককে দেখানোর উদ্দেশ্য? সমাজে সবাই রাখে, না রাখলে কি হবে, শুকিয়ে থাকবো বলে তুই হাসার মতো খাস, সবসময় গিলিস, এইসব ভাষা মানুষ ব্যবহার করবে, লজ্জা দেবে, প্রেস্টিজ ডাউন হবে। আপনি মনে করেন না যে আমার আপনার নিয়ত স্বচ্ছ বলে সবাইকার নিয়ত স্বচ্ছ রাখার নয়। কত শত মানুষে এইভাবে বিভিন্ন নিয়তে ইবাদত করে, নামাজ পড়ে, তার নিয়ত আলাদা। যদি নিয়ত যদি মানে এইভাবে না হতো, রাসূলুল্লাহ তো বলতেন না মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি রোজা রাখলো কাউকে দেখানোর জন্য সে শিরক করলো, যে ব্যক্তি নামাজ পড়লো কাউকে দেখানোর জন্য সে শিরক করলো। তার মানে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর কথা দ্বারা মানুষের নিয়ত গন্ডগোল হয়। দেখানোর জন্য মানুষ ইবাদত করে, নামাজ পড়ে, দেখানোর জন্য মানুষ রোজাও রাখে। তাহলে আমাদের নিয়ত হবে সির্ফ আল্লাহর সন্তুষ্টি অর্জন, রবের রেজামন্দি, নৈকট্য হাসিল করা, মারযাতুল লিরাব, তাকওয়া অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত যাওয়া, এই নিয়ত আমাদের হবে। আল্লাহ বলেছেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালিস ভাবে দ্বীনকে পালন করার কথা বলা হয়েছে। নিয়ত যদি আখিরাত না হয়, আখিরাতের চিন্তা চেতনার নিয়ত না হয়, আখিরাতে বাঁচার নিয়ত না হয়, দুনিয়ামুখী নিয়ত হয়, না রাখলে কি হবে ইত্যাদি ইত্যাদি বিষয় আল্লাহ রাব্বুল ইজ্জত তার কথা পবিত্র কোরআনে বলেছেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায়, দুনিয়ার সৌন্দর্য চায়, শোভা, দুনিয়ার আরাম আয়েশ চায়, আল্লাহ বলছেন তাদেরকে আমি দেবো, কমতি ঘাটতি করা হবে না, তাদেরকে যথাযথভাবে দেওয়া হবে যা তারা চেয়েছে, আশা করছে। কিন্তু আখিরাতে কি থাকবে তাদের জন্য? উলাইকাল লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছু থাকবে না। দুনিয়া চেয়েছো পেয়েছো, আখিরাত তো চাওনি, আখিরাতে তোমার জন্য জাহান্নাম রয়েছে। দুনিয়া চেয়েছো, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জান্নাত, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য থেকে জান্নাত তুমি চেয়েছো পেয়েছো। আখিরাতে তোমার জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছুই নয়। আল্লাহ আরো বলছেন ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, যা কিছু করেছিল সে দুনিয়াতে সব বরবাদ হয়ে যাবে, তার আমল সব বাতিল বলে গণ্য হবে। তাহলে আমাদের নিয়ত হবে দুনিয়ামুখী নিয়ত নয়। কোন মুখী নিয়ত হবে? আখিরাতমুখী নিয়ত, আল্লাহর কাছে ভালো হওয়া, আল্লাহকে রাজি করা, খুশি করা, আল্লাহ সন্তুষ্ট এবং তার নৈকট্য লাভ করার নিয়ত আমাদের হবে। তাহলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। আর যারা শুধু দুনিয়ার সন্তুষ্ট অর্জনের আশা করে ইবাদত গুলো করে, ওরা শুধু দুনিয়াই পাবে, আখিরাতে কোনো অংশ থাকবে না। তো দুনিয়াতে সবকিছু পেয়ে যাওয়া মানে মনে করবেন না এটাই বড় সফলতা যে আখিরাত তুমি পেয়ে গেছো। বাড়ি গাড়ি খাট বা টাকা হয়েছে বলে, সচ্ছলতা আছে, নামি দামি পাঞ্জাবি টুপি আর শার্ট পোশাক পরো বলে
মনে করো না তুমি বড় সচ্ছলতা পেয়ে গেছো, তোমার জান্নাত কনফার্ম, এটা মনে করো না। এটা দুনিয়া, এর উপর ডিপেন্ড করে আখিরাত, মানে সৌন্দর্যের উপর ডিপেন্ড করে আখিরাত তোমার জন্য বরাদ্দ হবে না। আখিরাত মুখে নিয়ত থাকলে এখানে বড়লোক হওয়ার গরিব হও। মুহাজির আনসার সকল মানুষ, গরিব শ্রেণীর মানুষ, তারা এইভাবে দুনিয়া কাটিয়েছেন, চলে গেছেন, জান্নাত তারা নির্ধারিত করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে নিয়তকে আমাদের খালেজ করতে হবে, নিয়তের ভেতরে যেন গন্ডগোল না থাকে, মনের ভেতরে বদ নিয়ত যেন না তৈরি হয়। স্রেফ আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে, এখন থেকে নিয়তকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে অন্তরকে, নিয়ত হলো সাথে সাথে অন্তরকে, যেটা রূহ বলতে পারি, আত্মা বলতে পারি, হাত বলতে পারি, মানব দেহের এটি রাজধানী, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। বিবাদ বিদ্বেষ যা লেগে আছে আমাদের মাঝে, হিংসা কলহ দ্বন্দ্ব যা লেগে আছে, গ্লানিরা মনের ভেতরে পুষে রেখে দিয়েছে, অপর সম্পর্কে কুধারণা, অপবাদ, কুৎসারটনের যে ধরনের এই বিষয়গুলো আমাদের মনের মণিকোঠাতে ভরা আছে, এগুলিকে উৎখাত করতে হবে, উচ্ছেদ করতে হবে, এগুলিকে দূরীভূত করতে হবে। আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। মুসলিম ভাই কি বলে, মুমিন মুমিনের ভাই, রমাদান আসছে, আর কিছু করেন না, কমসে কম শান্তি বজায় রাখেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একে অপরের সাথে ভাই ভাই যা কিছু ছিল, নিজেরা ভাই ভাই হয়ে গেল। রমাদান এসছে আমাদেরকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আর এখন যদি গ্লানি মনের ভেতরে পুষিয়ে রেখে দিই, আর যাও রাখি, সবকিছু করি, মনে হয় কাজে দেবে সেগুলি আপনার। সম্মানিত উপস্থিতি, নিয়তকে এবং অন্তরকে খালিজ করতে হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে, সেটি যদি সুস্থ থাকে, ভালো থাকে, গোটা শরীরটা ভালো থাকবে। আর সেই মাংসপিণ্ড যদি অসুস্থ হয়, ভালো না থাকে, কালিমালিপ্ত হয়, সেই মাংসপিণ্ডটা যদি অসুস্থ হয়, তাহলে গোটা শরীরটা তার অসুস্থ হবে, ভালো থাকবে না। সেই মাংসপিণ্ডটার নাম হলো আল কলব, অন্তর, দিল, যেটাকে আমরা বলি। দিল যদি সুস্থ, অন্তর যদি সুস্থ, মন যদি সুস্থ, বলে না মন ভালো তো সব ভালো। মন যদি চাঙ্গা, না গোটা শরীর চাঙ্গা থাকবে। আর মন যার ভালো নেই, অসুস্থই ভরে আছে, নামাজ নেই, দিন নেই, রোজা নেই, ভালো কথা নেই, ভালো ব্যবহার নেই, শুধু মনের ভেতরে বিষ ভরে রেখেছে, চক্রান্ত, ষড়যন্ত্র, যত প্রকারের শয়তানি কাজকর্ম আছে এই মনের এই আন্ডারগ্রাউন্ডে ভরা আছে। তো শরীর ভালো থাকবে, ও জীবনে কোনো শান্তি পাবে, নিজেও শান্তি পাবে না, আর অপরকেও শান্তি থাকতে দেবে না, হিংসা বিবাদের মানে আগুন জ্বালিয়ে রেখে দেবে। তো এই জন্য মনকে, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এটা সুস্থ থাকবে, সকল প্রকার সুস্থ থাকবে, আপনার সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুস্থ থাকবে। রমাজান রবের একটি নিয়ামত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে কেউ পায় না, যার তার ভাগ্যে জোটে না, সেই নিয়ামত আমরা পেতে চলেছি, পাবো ইনশাআল্লাহ, আশা করছি আল্লাহর কাছে। এটা স্মরণ করে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে বারবার করে, ইনশাআল্লাহ আজিদান্নাকুম। শুকরিয়া আদায় করলে আল্লাহ বরকত দান করবেন, সময় পর্যন্ত পৌঁছে দেবেন, রুজি রোজগার বরকত দান করবেন। রমাদানেতে মানুষ অনেকেই কাজ কাম বেশি করে না, ইনকাম খুবটা বেশি করে না, অনেকেই আছে, তারপরে আল্লাহ তাআলা ভালো মন্দ জোটান না। এখন আলহামদুলিল্লাহ সবার বাড়িতে ফল ফ্রুট, ভালো মানে খাবার দাবারের আয়োজন ব্যবস্থাপনা হয়েই যায়, আল্লাহ তৌফিক দিয়ে যায়। এটা রমাদানের একটি বদৌলত, সারা বছর ভালো খান না, কমসে কম এই সময়টাও ভালো মন্দ জোটে, যে কোনো মারফতে জোটে। তো এটা শুকরিয়া আদায় করতে এখন থেকে, আল্লাহ রমাজানে যেন পৌঁছে যায় আমরা। আজ মানুষ কুফরি করে, রমাজান কি হবে, কি গুরুত্ব আছে, এলো আর গতবারে এসেছিল, এবারেও আসবে, ও আসতেই থাকবে, যেতেই থাকবে। শ্রেণীর মানুষের কাছে কোনো গুরুত্ব নেই, খেলায় যেমন কাটাচ্ছে গত মাসগুলো, এই মাসগুলো তাই, আর রমাজান এলেও তার কোনো কেয়ার নেই, যেমন তেমন ভাবে চলছে, এই আর কি, ঈদের অপেক্ষায় থাকে। এমন মানুষ যদি হয়, তাহলে এমন মানুষ তো প্রকৃতার্থে রবের নিয়ামতের নাশকই করছে। মুখে না বললেও ওর আব ভাব, ওর ইঙ্গিত ইশারা, ওর বডি ল্যাঙ্গুয়েজ এটাই বোঝাচ্ছে না কুফরি, বলে ইনকাফার তুমি না আগাবি আসাদি। এটা হচ্ছে নিয়ামতের কুফরি, বড় কাফের নয়, বড় কুফর নয়, এটা কুফর দুনা কুফর, ছোট কুফরি। এটা মানে শুকরিয়ার কৃতজ্ঞতা না করা, না শুকরি করা, এই কুফরিটা সে করছে। এই কুফরি করলে কি হবে আল্লাহ বলছেন সেটাও, এই না আগাবি আসাদি, হে আমার বান্দা, এই কুফরি যদি করো, নিয়ামতের নাশকরি যদি করো, তাহলে জেনে রেখে দেবে আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। আযাব থেকে তুমি ছাড় পাবে না।
মাথায় রাখবে কিন্তু তাহলে রবের নিয়ামতকে স্মরণ করতে হবে। অনুরূপভাবে রমাজান আসার পূর্বেই যে সমস্ত আমরা যারাই বিভিন্ন রকমের দিন রাত পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি, গোনা এবং পাপের দোলনায় দোল খাচ্ছি, অহরহ মিথ্যাচার আর 2 নম্বরী বিজনেসের মধ্যে যারা জর্জরিত হয়ে আছি, সরে আসেন, ছেড়ে দেন, পাপ থেকে গোনা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে ধাবিত হন, মসজিদ দিকে ধাবিত হন, আখিরাতকে স্মরণ করেন। কৃত পাপের জন্য তওবা ইস্তিগফার এখন থেকে করতে লাগেন, মুখে আস্তাগফিরুল্লাহ করতে থাকেন, আর কাজটাও ছাড়েন। যা 2 নম্বরের কাজ আছে, হারাম ইনকাম সোর্স আছে, কথাবার্তা গালি উড়ে যাচ্ছে, তিরস্কার ভর্সনা আছে, সেগুলো ছাড়তে থাকেন। এখন থেকে তওবা ইস্তিগফার আল্লাহর কাছে বারবার করে করতে থাকেন। পাপ মোচন করার পন্থাগুলো এখন থেকে অবলম্বন করেন। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বান্দা যতই গুনাহ করুক না কেন তারপরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বান্দা বলেই ডাকছেন। হে নবী বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় এবং পাপের মধ্যে জর্জরিত হয়ে গেছো, দিন রাত হাবুডুবু খাচ্ছ, শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাও না, ভেঙে পড়ো না তোমরা। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহকে তিনি ক্ষমা করে দিতে পারেন, সকল পাপ রাশিকে মোচন করে দিতে পারেন। সেটা কে? একমাত্র সে মহান স্রষ্টা। তার কাছে চাও। দুনিয়ার সবার কাছে তো চাইলে এমএলএ এমপি কি বলে কোথায় না বাদ দিয়েছে মানুষ, এডিও বিডিও পঞ্চায়েত, দুনিয়ার যাবতীয় প্রয়োজনের ক্ষেত্রে মানুষ লাইন থেকে লাইন, দূর থেকে দূর, যত প্রকারের দরবার আছে সব দরবারে যে মানুষ হাজির হয়েছে, চেয়েছে, পায়নি, তারপরে আশা আছে, লুকিয়ে পড়েছে, সময় ব্যয় করেছে, টাকা ব্যয় করেছে, শুধু করেনি তো মানুষ তার রবের কাছে পাওয়ার জন্য সময় ব্যয় করে। রবের কাছে 2 দিন নামাজ পড়েছে, তার আশা ছিল একটা কিছু পাওয়ার, পায়নি, কিছু হলো না, ভেঙে পড়েছে। 2 দিন চাইলেন, পেলেন না, আল্লাহ আপনার জন্য অন্য কিছু ব্যবস্থা করে রেখেছেন। আপনি তো মানুষ, সব তো বোঝেন না। আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তো আপনাকে টেস্ট করছেন। তাহলে আল্লাহর দরবারে কেন মানুষ এত চাই না? যেখানে সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, আল্লাহ তাআলা প্রতিটি রাত্রিতে, শেষ রাতের 3 ভাগের শেষ ভাগে দুনিয়া আসমানে নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রতিটি রাত্রে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে আসেন সেই 7ম আসমান থেকে, আর বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, এমন কোন বান্দা আছে যে আমাকে চাইবে আমি তাকে দেবো? তো আল্লাহ বলছেন আমি দেবো, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? মাইয়াস্তাগফিরুন ফাআগফির লাহু, এমন কোন ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ বলছেন এটা কোরআনে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি, যখন মানুষ ডাক দেয় আল্লাহ বলছেন তার ডাকে সাড়া দিই, আমি তার ডাকে সাড়া দিই, ফালিস্তাজিবু লি, আমার কাছে মানুষের চাওয়া দরকার। তাহলে মানুষ আল্লাহর কাছে শুধুমাত্র 2 দিন নামাজ পড়েছে আর 2 দান সদকা করে খায়রাত করেছে, আর আশা কিছু আছে, পায়নি, ব্যাস ভেঙে পড়েছে, কেটে পড়েছে, আর হবে না, পাওয়া যাবে না। আপনি চেয়েছেন, আল্লাহ হতে পারে আপনাকে সঙ্গে সঙ্গে দেবেন, হতে পারে আল্লাহ আপনার জন্য জমা করে রেখেছেন, পরে দেবেন, আর দুনিয়াতে না কিন্তু আখিরাতে দেবেন, জান্নাত ধরে নিতে বড় আর কি দেবেন আপনি। বা হতে পারে ওলামায়ে কেরাম এটাও বলেছেন, আপনার দোয়া কবুলের একটি বিষয় এটাও হতে পারে যে আপনি যা চেয়েছেন সেটা সরাসরি হয়তো আপনি পাননি, কিন্তু আল্লাহ তাআলা এই সমপরিমাণ গুনাহ আপনার মাফ করবেন। কম বড় কথাই বলি, সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, নিজের কৃত পাপের জন্য লজ্জিত হতে হবে। রমাজান আসার আগে আমাদেরকে রমাজান সংক্রান্ত মাসলা মাসাইল শিখতে হবে। কোন কারণে রোজা বাতিল হয়ে যায় জানা আছে? জানতে হবে। রোজা কিসে নষ্ট হয়ে যাবে? কোন কোন কাজ করলে? রোজা অবস্থায় কোন কোন কাজ করা জায়েজ আমাদের জন্য বৈধ, কোন কাজ করা বৈধ নয়, এই সব বিষয়গুলো আমাদের কখন জানবে? রোজা শুরু হয়ে গেলে জানতে হবে না আগে জানতে হবে? রোজা শুরু হয়ে গেলে আপনার রোজা বাতিল হয়ে গেছে কোনো কারণে, আপনি জানেন না, তাহলে কি হবে? তাহলে আগে জানতে হবে, রোজা আসার আগেই মসলা মাসাইল জানতে হবে। ইফতার কিভাবে করবেন, কি দিয়ে করবেন জানতে হবে। এখন সেহরি কি দিয়ে করবেন, কিভাবে করবেন, ইতিকাফের বিষয় আছে, দান সদকা খায়রাতের বিষয় আছে, কোরআন তেলাওয়াত কখন করবেন, কিভাবে করবেন, সব আপনাকে জানতে হবে এখন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাদাকাতুল ফিতর আছে, যাকাতুল ফিতর কখন দেবেন রমাজানে, তারাবি আছে, কোন সময় পড়বেন, কত রাকাত পড়বেন,
এই যাবতীয় মশলা মশলা রমাদান সংক্রান্ত আপনাকে এখন থেকে স্টাডি করতে হবে, এখন থেকে পড়তে হবে, এখন থেকে আপনাকে রমাদান সংক্রান্ত একটা বই পাশে রাখতে হবে। আমাদের আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহর বই আছে, খুব গুরুত্বপূর্ণ বই রমাদান সংক্রান্ত। আইনুল বারী সাহেবের বই আছে, ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বই আছে। সেই বইগুলি কমসে কম কোন একটি বই আপনার পাশে টেবিলে রাখতে হবে এখন থেকে। কোন আলেমুল আমার সাহায্য গ্রহণ করতে হবে এখন থেকে। যারা যে মসজিদের আন্ডারে আছি ইমাম সাহেবদের সাথে এখন থেকেই রমজান সংক্রান্ত আমরা জিনিসগুলো জানবো এবং পড়াশোনা করবো এখন থেকে। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে এখন থেকে দোয়াগুলো শিখতে হবে। যারা নামাজের দোয়া জানি না, নামাজের দোয়া জানি না, সূরা জানি না, ছোট ছোট সূরাগুলো রমাদান আসার আগে মুখস্থ করতে শুরু করবো, দোয়াগুলো পড়তে শিখতে শুরু করবো এখন থেকে। আদত বানাবো, আদত বানালেই, চেষ্টা করলেই কিন্তু আপনি রমাদান ঢুকতে ঢুকতে সকল নামাজের দোয়াগুলো আপনি জেনে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুনান তিরমিজিতে বর্ণিত, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। যাকে দোয়ার জন্য, যার জন্য দোয়ার দরজাকে খুলে দেওয়া হয়েছে, তার জন্য রহমতের দরজাকে উন্মুক্ত করা হয়েছে, খুলে দেওয়া। মানে যে ব্যক্তি দোয়া করে, আল্লাহকে চায়, দোয়ার সুযোগ হয়েছে, এর জন্য রহমতের দরজাকে খুলে দেওয়া হয়েছে। সকল বান্দার ভাগ্যে কিন্তু দোয়া করারও সৌভাগ্য হয় না। আল্লাহর কাছে দোয়া চাওয়া, সেজদাতে বলেন, নামাজের পরে বলেন, হাত তুলে বলেন, এই চাওয়াটাও সবার ভাগ্যে জোটে না। সবার ভাগ্যে আল্লাহ তাআলা জোটান না। যাকে ভালোবাসেন তাকে চেয়ে আল্লাহ তাআলা দেন। নেতা মন্ত্রীরা তো কত কিছু বলেন, কি দরকার আছে বলো না, আর আমি তো আছি পদে, বলো কি দরকার আছে। কোনো খাস কোনো বান্দা থাকলে, বন্ধু বান্ধব থাকলে তাকে চেয়ে নিয়ে কাজটা করিয়ে দেয়, তাই না? আল্লাহ রাব্বুল ইজ্জত যে বান্দাদেরকে ভালোবাসেন তাদেরকে চেয়ে নিয়ে করিয়ে দেন, তাদেরকে দোয়া করার সুযোগ দেন, আর তাদের উপর রহমত বর্ষণ হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, তাদের দোয়াকে কবুল করিয়ে নেন। আল্লাহ চাওয়াচ্ছেন, আল্লাহ কবুল পাচ্ছেন। তো এটা জাতা ব্যাপার নয়। ফলে চাইতে শিখতে হবে আল্লাহর কাছে, তৌফিক কামনা করতে হবে। হ্যাঁ, আমাদের রোজা রাখবো, টাকা পয়সা আছে, গর্ব অহংকারে, হ্যাঁ সবকিছু আমার ব্যবস্থাপনা আছে, রোজা রাখবো। যদি রবের তৌফিক না হয়, কোনো বান্দা রোজা রাখতে পারবে না। যত বড় টাকাওয়ালা হোক না কেন, অর্থশালী বিত্তশালী হোক না কেন, আর কিছু থাক না কেন, যদি রবের তৌফিক না হয়, পারবে রোজা রাখতে? সক্ষম হবে? কোনো কারণে বিস্কুট হবে তার। এই জন্য আল্লাহর কাছে বারংবার তৌফিক কামনা করতে হবে। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও। পূর্ণ রমাদান যেন সুস্থতার সহিত, নিরাপদের সহিত, শান্তির সহিত যেন রমাদানের রোজাকে রাখতে পারি, রমাদানকে ব্যবহার করতে পারি। এই চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, এই কামনা আল্লাহর কাছে এখন থেকেই করতে থাকতে হবে, হাত পাততে থাকতে হবে, রবের দরবারে এখন থেকে আসতে থাকতে হবে, মসজিদ মুখী হতে হবে এখন থেকে। রমাদান শুরু হলে কাউকে বলতে হয় না, অটোমেটিকলি মসজিদে চলে আসে। আর রমাদান শেষ হলে বলতে হয় না, অটোমেটিকলি দূর হয়ে যায়। এ কি পেশার নেশা তৈরি হয়েছে মানুষের, এ কি আচার, এ কি ব্যবহার, এগুলো কে বললে? এরকম ভাবি যে রমাদান এলেই মসজিদে ঢুকতে হবে, রমাদান গেলেই মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে, ঈদের দিনে সকল নামাজের জানাজা ওই দিনই পরে খতম করে দিতে হবে। কে শেখালে এগুলো? এই নেচার হয়ে আছে আমাদের। সারা বছরের জন্য মসজিদ উন্মুক্ত আপনার, এখন থেকে মসজিদ ব্যবহার করেন। রমাদান মানুষকে শুধুমাত্র একটা ট্রেনিং শেখাতে দিতে এসে, শান্তি, রমাদান একটা শান্তি, যে এইভাবে এই বাদগুলো করতে হয়, মসজিদের সাথে জড়িত থাকতে হয়, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে জামাতের সাথে এইভাবে করতে হয়, এইভাবে মানুষের সাথে কথাবার্তা স্বাধীনতার সাথে বলতে হয়, কথা কম বলতে হয়। রোজা রাখা অবস্থায় মানুষ কথা কম বলে, বেশি কথা বলতে পারে না, কষ্ট হয়। এইভাবে সারা বছর মানুষের সাথে কথা বলতে হবে, গালিগুলোজ থেকে বিরত থাকতে হবে। রোজা রাখা অবস্থায় যদি মদ পান থেকে বিরত ছিলে, বিড়ি সিগারেট থেকে বিরত ছিলে, তো অন্য অবস্থায় কেন থাকতে পারো? অন্য অবস্থায় কেন থাকতে পারো না? তোমাকে তো শেখানো হচ্ছে যে 24 ঘন্টা বা কত ঘন্টা থাকে আমাদের, 12-13 ঘন্টা রোজা, 15 ঘন্টা কোনো থাকে। তো এই টাইমটাকে তোমাকে এত জিনিস থেকে বিরত রাখলো, এটা তো শান্তির শেখানো হলো। এরপরেও মুসলিম জাতি যদি না শেখে, রমাদান তো ট্রেনিং মাস, তারপরে যদি মানুষ না শোধরায় তো আফসোস তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, রমাদান আসার আগে নেকিতে রাগবাত হাসিল করতে আগ্রহী হতে হবে। নেকির ক্ষেত্রে রেশারেশি, কম্পিটিশন, প্রতিযোগিতা তৈরি করতে হবে এখন থেকে। আর নেকির ক্ষেত্রে কম্পিটিশন এবং ঈর্ষা করা, যেটা হিংসার একটি ভাগ বলে, সেটা জায়েজ। ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখন থেকে আমি কেন পড়তে পারবো না? এখন থেকে দান সদকা খয়রাত করতে পারি, আমি কেন পারবো না? ওর ছোট ছোট ছেলে মেয়েগুলো রমাদানের 1 মাস রোজা রাখে, তা আমার ছেলে মেয়েগুলো কেন পারবে না? ওটা কি স্টিল বডি, অন্য ধাতুর তৈরি, অন্য মাল মশলা দিয়ে ওর বাচ্চা তৈরি হয়েছে নাকি? না, আমারটা অন্য দিয়ে তৈরি হয়েছে। ওরটা পারবে, আমারটা কেন পারবে না? ও পারবে আর আমি হাতটা উল্টা শুয়ে আমি কেন পারবো না?
সবই তো একই মানুষ। ও পারবে আর তুমি রোজা রাখতে পারবে না কেন? নেকি তো রাখবো। ও বাড়ি তৈরি করতে পারবে, তুমি পারবে। বাহ, এই রেশারেশি মানুষের আছে, আমাদের হুগলি জেলার মানুষের আছে। সব তো সোনার লাইন, আমি তো সেখানে এই রেশারেশি আছে। ও বাড়ি তৈরি করতে পারে, আমি পারবো না মানে? ও এত টাকা কোটিপতি প্রপার্টির মালিক, আমি পারবো না মানে? এই রেশারেশি মানুষের শপথ। দুনিয়ার এই প্রতিযোগিতাতে গুড়গুড়ি প্রধান মানুষের শপথ। শুধু নেকির ক্ষেত্রে মানুষ সফল নয়, নেকির ক্ষেত্রে ঈর্ষা নেই, হিংসা নেই, নেকিতে রব্বত নেই। ও নামাজ পড়তে পারে, দান সদকা খয়রাত করতে পারে, দিনের ক্ষেত্রে এত সময় দিতে পারে, ইবাদতের মধ্যে সময় দিতে পারে, আমি কেন পারবো না? ওকে কবরে যেতে হবে, আপনাকে যেতে হবে না। ওকে হিসাব দিতে হবে, আপনাকে দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নেকির ক্ষেত্রে সাহাবেতু ইলা মাগফিরাহ, আল্লাহ পবিত্র কোরআনে বেশি জায়গায় কথা বলছে, সারিউ, দৌড়াও, জলদি করো, মুসাবাকা, প্রতিযোগিতা করো, মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, নেকির জন্য। তোমরা যাও, এগো, দৌড়াও, একে অপরকে উৎসাহ যোগাও। রমাদান আসছে, শরীরে যেন মেজাজ যেন উৎফুল্ল হয়, আনন্দিত হয়। ঘামটি মেরে ঘাপটি মেরে বসে আছেন এখনো পর্যন্ত কেন? রমাদান আসছে, উৎফুল্ল হও, ফুরফুরে মেজাজ হবে। নেকির ভরা বসন্ত মৌসুম আসলে ইমানদার হবে, নিয়াজে মুমিন, তার মন উৎফুল্ল হবে, এটা হতে পারে? যারা যে ব্যবসায়ী, যাদের যখন সিজন আসে কেমন হাসি বেরোয় মুখ থেকে, বডির আভাব অন্যরকম হয়ে যায় না? মেজাজ অন্যরকম হয়ে যায় খুশিতে। ওর সিজন এসেছে, টাকা ইনকাম করার। চাষিদের সিজন থাকে, ব্যবসায়ীদের সিজন থাকে। তো মুমিনের সিজন রমাদান আসছে, নেকি কোরআনের মৌসুম আসছে, আর আপনার মুখে হাসি খেলবে না, হাসিতে মানে দিল অন্তর উদার হবে না, এটা হতে পারে? হতে পারে না। এখন থেকেই মেজাজ ফুরফুরে হবে, আনন্দিত হবেন আপনি মনে মনে, যে আসছে আর গ্রহণ করবো, লুফে নেবো, নেকিকে অর্জন করে নেব। এই জন্য এখন থেকে কোরআন পড়তে শুরু করতে হবে, কোরআন শেখা শুরু করতে হবে, অর্থ সহ শেখা শুরু করতে হবে, এবং তসবিহ তাহলিল শুরু করতে হবে। এখন থেকে দান সৎকার হাতকে পকেট থেকে বার করতে হবে। যা পকেটে হাত ছিল এবার একটু বার করতে হবে। এখন থেকে যদি আপনি হাত পকেট থেকে বার করেন, 2 টাকা 4 টাকা করে দান করতে থাকেন, তাহলে রমাদান এলে আপনার গতি হবে, গতি বাড়বে, দান সৎকার করার গতি আপনার বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিবরিল আমিন যে ওহী নিয়ে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এলে ঝড়ো হাওয়ার চাইতে গতি বেগে তিনি দান করতেন, অধিক দানশীল ছিলেন তিনি। সেই দানটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে, না হলে হাত থেকে পকেট থেকে হাত বেরোতে রোজাও শেষ হয়ে যাবে। পকেট থেকে হাত বার করতে করতে রোজা শেষ হয়ে যাবে। এখন থেকে অভ্যস্ত করেন, আপনি অভ্যাস বানান একটু দান করার, একটু উদার হওয়ার, একটু ভাত টাত ইত্যাদি, বা ফল ফ্রুট, বা টাকা পয়সা যা কিছু, চাল ডাল যা কিছু আছে, যেভাবেই হোক না কেন, আপনাকে ব্যয় এখন থেকেই, খরচ এখন থেকেই, সাদকা এখন থেকেই করতে হবে আপনাকে। রমাদান আসার আগে জিকির আজকারে ধ্যান দেন, তসবিহ তাহলিলে ধ্যান দেন, কিয়ামুল লাইল আপনাকে পড়তে হবে, ওয়াজ নসিহতের দিকে ধ্যান দেন, হাদিস চর্চার দিকে ধ্যান দেন, নামাজের দিকে পরিপূর্ণভাবে ধ্যান দেন। মসজিদে পরিপূর্ণভাবে এক নামাজের জন্য আরেক নামাজের অপেক্ষা করেন আপনি, এবং সেহরি, ইফতার, এই সমস্ত বিষয়গুলো আসছে, এর জন্য পূর্ণ প্রস্তুতি নেন। নেকিতে আপনাকে আগ্রহী হতে হবে, যে রমাদান আসছে আর হালাই ফালাই দিনগুলো কাটাবো না, পূর্ণ 1 মাস সম্পূর্ণ নেকি লুফে নেবো, রেশারেশি করবো। রমাদানে অন্য ওই চাচা বা ওই ভাই সেহরির আজান দিত, আমি দেবো এবারে, মাগরিবের আজান আমি দেবো এবারে, আমি 2-4টে মুসাফিরের প্রতিদিন ডেইলি ব্যবস্থা করবো আমি, ইফতারের ব্যবস্থা করবো আমি, বিভিন্ন মসজিদ মাদ্রাসাওয়ালা আছে তাদেরকে আমি দেবো যথেষ্ট। সেহরির ব্যবস্থা করা, ইফতারের ব্যবস্থা করা কত নেকি জানেন? যে ব্যক্তি রোজা রাখলে সে তো তার রোজার নেকি পাচ্ছেই পাচ্ছে, অপর রোজাদার ব্যক্তিকে যদি সেহরি করা, ইফতারি করায়, তার রোজার সমপরিমাণ নেকি পাবে, ডবল রোজা রাখলে নেকি পাবে, এমন একটি বিষয় থাকছে। আমাদের গ্রাম বাংলার মানুষরা আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে তৎপর। কিন্তু শহরে যান, টাকা দেবে, ভাত দেবে না, টাকা দেবে, সেহরি দেবে না, ইফতারি দেবে না। কিন্তু গ্রাম বাংলার মানুষেরা আলহামদুলিল্লাহ টাকাও দেয় আর ইফতারি সাহারিও দেয়, এটা বাস্তব। আমরা তো ঘুরি, কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের গ্রামাঞ্চলে খাবার দেয়, সেহরি ইফতারে যথাযথভাবে ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে মসজিদে, এবং টাকা পয়সা অর্থও দেয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গ্রাম্য মানুষের এই পরিচয় আছে, এবং সেটা থাকতে হবে, আরো বেশি করতে হবে। আপনার খাবার আপনার জন্য জুটছে, আর একটা মুসাফিরের খাবার জুটবে না? নিঃসন্দেহে জুটবে, আল্লাহ বরকত রাখেন। সম্মানিত উপস্থিতি, রমাদান আসার আগে নিয়ত করতে হবে, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, রমাদানে উমরা করব,
হজ তো দেরি আছে। রমাদানে উমরা করলে হজের সমান নেকি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাদানে যদি কেউ উমরা করে তাহলে সে হজের সমান নেকি পাবে। কিসের সমান নেকি? হজের সমান নেকি। রমাদানে যদি কেউ উমরা করে, একটা উমরা করতে কত লাগবে? ৮০,০০০ ফুটজোর লাগে। রমাদানে হয়তো ১ লাখ থেকে ১,২০,০০০ ফুটজোর সামথিং এটা খরচ হয়। এই খরচে কষ্টও কম আছে, হজের মতো এত কষ্ট নেই, এত দিনও লাগে না হজের মতো, কষ্ট কম, টাকা কম। এইতে যদি কেউ উমরা করে সে হজের সমান নেকি পাবে। আর হজে এখনকার দিনে ৪.৫ থেকে ৫ লাখ টাকা খরচ আছে, সময় আছে ৪০ দিন। ওই আরাফাতে দাঁড়াতে হবে দুদু ময়দানে, এত লোকের সমাগম, সরগরম, আরাফা, মুজদালিফা, মিনা, আবার কাবাতে এসে কাবাতে বেদা করা, কত কষ্ট। আমরা তো করেছি, জানি। আমাদের দেশের মানুষ এই বয়স্ক অবস্থায় করে, মানে ঠিকঠাক রকমগুলো পালন করতে পারে না। এত কষ্ট হচ্ছে, টাকাও যাবে, সময়ও আছে, আর এত কষ্টও আছে। ফলে আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, টাকা আছে, আপনারা রমাজানে উমরা করার নিয়ত বানাতে হবে। নিয়ত বানাতে হবে। নিয়ত এরাদা একটা বিরাট বড় জিনিস। এরাদা বিল কুওয়া, যদি শক্তিশালী মজবুত এরাদা হয় তাহলে আল্লাহ তাআলা তার এই এরাদার দরুন তাকে পৌঁছে দেবেন, কাবাতে হজ করার মতন ক্ষমতা জুগিয়ে দেবেন। আপনি তাকিয়ে দেখেন কত শত বড় লোক আছে, গুরুগুলি কোথায় কি নেই, কত বড় লোক আছে আমাদের দেশে, কিন্তু হজ করার তৌফিক হচ্ছে না তাদের, উমরা করার তৌফিক হচ্ছে না। কেন? কি কমি আছে? টাকা আছে কিন্তু তারপরে করতে পারছে না। কেন? এরাদা নেই, ও নিয়তি নেই, ওর অর্থ আল্লাহ তাআলা কবুল করেননি। কিন্তু একজন গরিব মানুষ, অসহায় মানুষ, খেতে খায় কোন রকম, কিন্তু মজবুত এরাদা বানিয়েছে আমি উমরা করবো কিংবা হজ করবো। দেখেন টাকা পয়সা নেই, তারপরে সে হজে গেছে, উমরা করে চলে এসেছে। আছে না এরকম মানুষ? কত শত মানুষ আছে, কাজ কর্মসূত্রে গেছে সৌদি আরব, কর্মসূত্রে কাজ করতে গেছে, হজের সুযোগ পেয়ে গেছে, হজ করেছে। আমরা পড়তে গেছি, পড়ার সুযোগে হজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। নাহলে কি এই দেশ থেকে যাওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না? আছে। এরাদা যদি মজবুত থাকে, অর্থ না থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এমন ভাবে তাকে পৌঁছাবেন, তার ঘর দেখাবেন, তৌফিক দেবেন, আর সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপর রহম করবে। আর টাকা পয়সা আছে, এরাদা মজবুত নেই, হালাল নেই, আর কিছু নেই, ও টাকার কুমির হয়ে বসে আছে, হজের তৌফিক নেই, উমরার তৌফিক নেই, ব্যস্ততা, বিজনেস সামলাবে কে, ইত্যাদি ইত্যাদি, ব্যাস, উমরাও নেই, হজও নেই, আর ফরজ বিধান ছেড়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, রমাদান এলে উমরা করার নিয়ত বানাতে হবে। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন উমরা করেন, হজের সমান নাকি পাবেন। রমাদান আসার আগে সময় মেনটেন করতে হবে, পরিপূর্ণ প্ল্যান করতে হবে, রুটিন বানাতে হবে। মুমিন হবে, জান্নাত যাবে না, আপনার জীবনে রুটিন হবে না, এটা হতে পারে। 5 ওয়াক্ত নামাজ সময় নির্ধারণ করা, এটা কি রুটিন না? রুটিন নয়, এটা মুমিনের জীবনে একটা বড় রুটিন। 5 ওয়াক্ত নামাজের যে টাইম টেবিল আপনাকে বানিয়ে দেওয়া হয়, রমাদান আসবে, প্রতিটা আপনার টাইম টেবিল বানাতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো করতেই হবে, সাথে সাথে কখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোন সময় কোরআন তেলাওয়াত করবেন, ওয়াজ নসিহত শুনবেন কোন সময়, হাদিস চর্চা করবেন, কোরআনের অর্থ কখন পড়বেন, কাউকে পড়াবেন। এই মজলিস গড়া, পড়া, নিজে পড়া, অপরকে পড়ানো, নিজে নেকি করা, অপরকে করানো, এই বিষয়গুলো এখন থেকে আমাদেরকে ভাবতে হবে। রমাদান আসছে, তার আগেই সময়কে মেনটেন করবো। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ আমাদের সালাফদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ রমাদান এলে দুনিয়ার সকল কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে, ডিউটি ছেড়ে দিয়ে তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। রমাদান এসে কোরআন তেলাওয়াত করবো না, এটা হতে পারে? আমি শুরুতেই বললাম রমাদানের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক খুব গভীর, কারণ রমাদানে কোরআন নাযিল হয়েছে। এই জন্য সালাফেরা, পূর্ববর্তী নেককার গণেরা সকলে রমাদান আসতো আর কোরআন ছাড়া কিছু বুঝতেন না। রমাদান আসছে বাজারে গল্প করবে, চালাকি নেই। রমাদান আসছে শুধু মার্কেটে খালি বইয়ের শাড়ি কিনবে, আর ছেলে মেয়েদের দামি দামি কাপড় জামা কিনবে, আর খাবার দাবার কিনাতেই তুমি মত্ত থাকবে মার্কেটে, না চালাকি। রমাদান আসছে কোরআন তেলাওয়াত করবে না, এটা কি কাজ হচ্ছে? ইমাম জোহরি রাহিমাহুল্লাহ একজন ব্যক্তিত্ব, তিনি বলছেন রমাদান হচ্ছে ইন্নামা হুয়া কিরাআতুল কোরআন ওয়া ইতআমুত তুআম, রমাদান হলো কোরআন তেলাওয়াতের মাস আর খাদ্য দানের মাস। কোরআন তেলাওয়াত করবে আর অভাবীদেরকে খাদ্য দেবে, ইফতারি করাবে, সেহরি করাবে। এই বন্দোবস্তগুলো পাড়া প্রতিবেশীতে যারা আছে, অনেকে ইয়াতীম আছে, বিধবা আছে, অসহায় আছে, দরিদ্র শ্রেণী মানুষ আছে, রমাদান অবস্থায় কি হালাতে তাদের কাটে, খোঁজ খবর নিয়ে তাদের বন্দোবস্ত ইন্তজাম আমাদের কি না করতে হবে। আপনার গ্রামের ইন্তজাম কে করবে? বাইরে থেকে কেউ করবে? আমাদেরই তো দায়িত্ব সেটা। আমার গ্রামেরই মানুষ, ইন্তজাম ব্যবস্থাপনা
আমাদেরকে করতে হবে। আমাদের সালাফেরা এটা করতেন। কোন কোন সালাফেরা রমাজান এলে দোকানপাট বাজার বন্ধ করে দিতেন, দোকান বন্ধ করে দিতেন। রমাজান এলে কোরআন তেলাওয়াত আর নেকির মরশুম, নেকি কামাতে হবে। এতটা না করলেও কিছুটা তো করতে হবে। রমাজান আসার আগে একটু মাল স্টক করে নেন, ব্যবসা একটু তাড়াতাড়ি করে বাড়িয়ে নেন। রমাজানে একটু দুনিয়ার দিকে ধ্যানটা কম দেবো, বাজার ঘাটে ধ্যানটা কম দেবো, ব্যবসা বাণিজ্যের ধ্যানটা কম দেবো। একটু মানুষের জন্য মানে কি বলে সুরাহা হয়, মালে একটু বেনিফিট একটু কম রাখবো, যাতে করে সকল মানুষের কাছে খেজুর টেজুর যাবো, যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো সরাবো। আমাদের দেশের মানুষ আবার চুটিয়ে কামাই রমাজানে, এটা একটা সুযোগ। হ্যাঁ, চুটিয়ে কামাবে একদম। যত রকমের খাবার দাবার, টুপি, সুরমা, আতর, এই সময় তো কামাবে, অন্য সময় করবে। তো রমাজানের সৌদি আরবের মানুষরা দাম কমিয়ে দেয়। এটা তো আপনারা ফেসবুকে দেখেছেন, আমি তো নিজে খোঁজ 4 বছর থেকে দেখেছি। রমাজানের কিছু কিছু মালের দাম ওরা কমিয়ে দেয়, যাতে সকল মানুষ সেটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে, ভালোভাবে রোজাটা রাখতে পারে, সেহরি আর ইফতারি করতে পারে। ইফতারি তো আলহামদুলিল্লাহ তাবু করা হয় রমাজান স্পেশাল ভাবে, ইফতারি ফ্রি, রাতের খাবার ফ্রি তাদের জন্য। আমরা রমাজানে 3-4 বছর এভাবে দাওয়াতের কাজগুলো করেছি, দেখেছি। ইফতারি ক্যাম্প আছে, মানে প্রশ্ন উত্তর আছে, ওয়াজ নসিহত হবে, হাদিয়া দেওয়া হয়, খাবার দেওয়া হয়, আরো কিছু। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকেও তো কিছুটা তো হলেও শিখতে হবে। রমাজান এলে আমরা যাতে সকল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো পড়ে, এরকম কোন ব্যবসা যদি আমরা করি, তাহলে সেগুলোর ক্ষেত্রে একটু বেনিফিট কম নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ অতি বরকত দেবেন আপনার। আপনি এক ভাইয়ের সহযোগিতা করবেন, মালের দাম একটু কম নেওয়াতেও সহযোগিতা হলো, তো সেই সহযোগিতার বরকত আল্লাহ আপনাকে দেবেন, আপনার খাবারে দেবে, সংসারে দেবে। যেটা আপনি এই কারেন্ট হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আভ্যন্তরীণ ভাবে আপনি টাকালে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রমাজান আসার আগে পাপ থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এবং বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্ক জগৎকে একটু লাগাম কষতে হবে। টিভি হোক, সিরিয়াল হোক, আর মোবাইল হোক, আর সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, নেটওয়ার্ক হোক, এগুলোতে একটু লাগাম দিতে হবে। মোবাইল ব্যবহার একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। যেভাবে মোবাইল মানুষ ব্যবহার করছে, রমাজানে যদি এইভাবে গতিশীল থাকে, তো মানুষ ইবাদত করতে পারবে না, নামাজও ছুটবে, কোরআন তেলাওয়াত সব ছুটে যাবে। শয়তান এখানে বসবাস করে। আমি তো কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত তো করছি না, একটা নোটিফিকেশন আসবে, চলে যাবে কোন তেলাওয়াতে। পারবেন বাঁচাতে নিজেকে? পারবেন মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে? ইউটিউবে একটা নোটিফিকেশন আসছে, ফেসবুকে একটা নোটিফিকেশন আসছে, দেখি তো একটা কি আমার মামাতো ভাই, খালাতো ভাই, এটা অমুক, এই তাই, এই করতে করতে কোথায় ঢুকে যাবে, সময় শেষ মানুষের। এই জন্য কাগজের কোরআন, যে কোরআন কিতাব যেটাকে বলা হয়, সেই কোরআন তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, সুবিধা আছে, তেলাওয়াত জায়েজ নয় এটা নয়, ব্যবহার করেন আপনি, কিন্তু নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন, সেটা লাগাম নেন। বাড়িতে লাগাম দিতে হবে, সোশ্যাল নেটওয়ার্কে লাগাম দিতে হবে, মোবাইলকে লাগাম দিতে হবে, নাহলে বারবার হয়ে যেতে মানুষ। ওলামা ইকরামের সম্মুখে বসে, তাদের কাছে ওয়াজ নসিহত ডাইরেক্ট শোনেন, তাহলে আপনি বাঁচবেন। আর মোবাইলে যত ঢুকবেন তো ফাঁসবেন। এই জন্য মোবাইলকে লাগাম দিতে হবে। অনুরূপে রমাজান আসার আগে বাজার ঘাট, শপিং যা কিছু আছে, কিছুটা ছেড়ে নিতে হবে, কারণ প্রতিদিন মার্কেট, মানে প্রতিদিনের জন্য কিনতে যাচ্ছে, এরকম যেন না হয়। রমাজান এসছে, মানে জামা কাপড় দেখা যাচ্ছে মানে 10 বার আমার যাওয়া হয়ে যাবে। মশাটা ডানকুনিয়ার হাওড়া, আমার কলকাতা বড় বাজার 10 বার করে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, ফেরত দিচ্ছে, আনছে, এই করছে। আর খাবার দাবারও প্রতিদিন মানে দোকানে যেতেই হবে, এরকম কোনো বিষয় নেই। এক কাঁচা ফল ফ্রুটের ব্যাপারটা হয়তো থাকতে পারে, তারপরে একটা সামথিং একটা সময় বেঁধে নেবো আমরা, অল্প সময়। বাজারের সময় নষ্ট করা যাবে না। বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সহিহ মুসলিমে বর্ণিত, হাব্বুল বিলাদাল আল্লাহ মাসাজিদুহা ওয়া আমদাদুল বিলাদাল আল্লাহ সুওয়াফা। পৃথিবীর সবচেয়ে নোংরা জায়গা কোন জায়গা? মার্কেট আর বাজারকে বলা হয়েছে। ঈমান আর ইসলাম সব ধ্বংস করে দিল, ওখানে সব বরবাদ করে দিল। আপনার টাইমকে একেবারে খেয়ে নেবে। একটা গল্প ধরলে কোথায় যে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। একটা চপ আর একটা বেগুনি আর দু কাপ একটা চা নিয়ে আর গল্প ধরলে মগের থেকে সবখানে চলে গেল। বাজার সবচেয়ে নোংরা জায়গা। কমসে কম রমাজানে নিজেকে কন্ট্রোল করেন। রমাজানে বাজার দেন না বেশি, যা প্রয়োজন আছে সারেন আর চলে আসেন। দোকানে যাবেন, কাজ সারবেন, চলে আসবেন। গাল গল্প এতে মত হয়ে যায় না। মসজিদ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান, ভূপৃষ্ঠে আল্লাহর জমিনে সবচেয়ে নিরাপদ আর শান্তির স্থান, ইসলাম ইমানকে টিকিয়ে রাখার স্থান, নিজের ইমানকে মজবুত করার স্থান মসজিদ। সেটা আপনাকে ব্যবহার করতে হবে রমাজানে কমসে কম বাজার থেকে বিরত থাকেন। সম্মানিত উপস্থিতি, রমাজানে আসার আগে গরিব, মিসকিন, অসহায়
মানুষ যারা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, এখন থেকে সেটা শুরু করতে হবে। রমাদান এলে যেন আরো বাড়ে। সেই মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান নাফাসাল মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। যে বান্দা দুনিয়াতে কোন বান্দার মুসিবতকে দূর করে, বিপদ আপদকে দূর করে, তার দুঃখ দুর্দশাকে মোচন করে, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দাবার দিয়ে, বিভিন্ন প্রকারের জিনিস দিয়ে তার সহযোগিতা করে, তার পাশে দাঁড়ায়, কিয়ামতের কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন সময় মানে বুঝতে পারছেন, বিভীষিকাময় দিন, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, হাই হাই করবে সামান্য সামান্য নেকির জন্য, সেই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার বিপদকে দূর করবেন। সুবহানাল্লাহ, তার বিপদকে দূর করবেন। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, রক্ষা করবেন। যদি কোনো বান্দা দুনিয়াতে কোনো মুসিবত বিপদগ্রস্ত ব্যক্তির জন্য সহজ করে, কঠিন করে না, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সহজ করবেন সেদিন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তার বান্দার সাহায্য ততক্ষণ পর্যন্ত করতে থাকেন যতক্ষণ কোন বান্দা অপর বান্দার সাহায্য করে। কারো মেহরবানি আহলে জমি पर, কারো মেহরবানি আহলে জমি पर আল্লাহ মেহরবা হোগা আরশে বারি पर। দুনিয়াবাসীর প্রতি যদি আপনি মেহরবানি করেন, দয়া দেখান, রহমশীল হন, তাহলে আসমানে যারা আছে আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন। তাহলে আপনি আমি যদি একে অপরের দুঃখ দুর্দশা মোচন করি, বিপদে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা আমার পাশে দাঁড়াবেন, আমার বিপদ আপদকে দূর করবেন, আমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। আর নিজের চলি নিজের খাই যদি মনে করি, নিজের জান বাঁচাতে পারলেই হবে, তাহলে আপনি কারো বিপদে আসবেন না, কারো মুসিবতে আসবেন না, কারো হেল্প করবেন না, খাবার দিয়ে, টাকা পয়সা দিয়ে, তো আপনাকে হেল্প করবে? কিয়ামতের কঠিন মুসিবতে কে আপনাকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। খেজুরের এক টুকরো, আধ টুকরো পরিমাণ হলেও সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। অল্প হলেও সেটাকে তুচ্ছ মনে করবে না। 1 টাকা হোক আর 10 টাকা হোক। রমাদানে কত শত মাদ্রাসাওয়ালা আপনাদের দ্বারে আছে, মসজিদওয়ালা আছে, ব্যক্তিগতভাবে মানুষ, অসহায় মানুষেরা আছে, ইয়াতীম আছে, অসহায় আছে, বিধবা আছে, তাদের সকলের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য, জিম্মেদারি। খাবার দিয়ে হেল্প করা, অর্থ দিয়ে হেল্প করা আমাদের এটা জিম্মেদারি। বিশেষ করে রমাদানে আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো। আমরা জানি এই ধরনের হাদিসগুলো রয়েছে, খাবার খাওয়া, আত্মীয়তা বন্ধন বজায় রাখা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে কথা বলবো যে উন্নত মানের পরিবর্তন আনতে হবে রমাজানে। তার পূর্ব প্রস্তুতি, পরিকল্পনা, প্ল্যান, রুটিন যা বলেন সেটা এখন থেকেই করতে হবে। তার সিলেবাস এখন থেকে আমাকে করতে হবে। কিভাবে রমাজানটাকে ব্যবহার করব, তার যাবতীয় কার্যকলাপ এখন থেকে আমাকে স্টাডি করতে হবে, তবেই রমাজান ফায়দা উঠাতে পারবেন। আর যদি মনে করেন রমাজান শুরু হলে দেখা যাবে, তো দেখা যাবে, রমাজান শেষও হয়ে যাবে, ও আর দেখাই যাবে আপনার দেখাই যাবে, কোনো কাজে আসবে না। রমাজান একটি ওয়ার্কশপ, রমাজান একটি ফিল্টার, রমাজান ওয়াশিং মেশিন। সকল মানুষের গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করা যায় কোন মাস? রমাজান। ধুয়ে মুছে আপনাকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ইমানদার বানিয়ে দেবে। সেই মাসের নাম হলো রমাজান। রমাজান এলো আর সে ব্যক্তি তার গুনাহ খাতা মোচন করে নিতে পারলো না, তার জন্য দুর্ভোগ, আফসোস। সম্মানিত উপস্থিতি, রমাজান আসবে আর নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারবেন না, এই ব্যক্তির জন্য দুর্ভোগ আর আফসোসই আফসোস। এই জন্য রমাজান আসার পূর্বে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। এখন থেকে চেষ্টা করতে হবে সকল প্রকারের নেকি রাস্তাগুলো আমরা অবলম্বন করব। আর যে সমস্ত নিয়ম কানুন বা বিষয়গুলো বলা হলো প্রস্তুতির জন্য, নেকি তরাব্বত হাসিল করা, দোয়া দরুদ শেখা, মাসলা মাসাইল শেখা, রমাজান সংক্রান্ত তৌফিক চাওয়া, দান সদকার হাতকে এখন থেকে উন্মুক্ত করা, সময়কে মেনটেন করা, মোবাইলকে একটু লাগাম দেওয়া, শাবান মাসে যাদের রোজা বেঁচে আছে সেগুলি করে নেওয়া, এবং পূর্ণভাবে শারীরিক, মানসিক, আর্থিক, সার্বিকভাবে প্রস্তুতি নেব। আমরা মন চাঙ্গা করব, উদারতা করব, হাসি হাসি মেজাজ থাকবে। এটা এখন থেকে আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ইয়াকিন। আর তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমার কণ্ঠনালীতে না আসছে। মুমিনের জীবনে কোনো রেস্ট নেই, যতক্ষণ না মৃত্যু না আসছে ততক্ষণ আপনাকে ইবাদতে লেগেই থাকতে হবে। রমাদান না আসার আগেও আপনি মারা যেতে পারেন, এই জন্য লেগেই থাকতে হবে ইবাদতের মধ্যে যতক্ষণ মৃত্যু না আসছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কাছে পরিশেষ দোয়া করে তিনি যেন আমাদের সকলকে পূর্ণ রমাজানের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করেন। রমাজান আমাদের ভাগ্যে, আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি জোটায়ো, তৌফিক দিও। রমাজানকে পূর্ণভাবে যেন ব্যবহার করতে পারে তার তৌফিক দিও। দান, সাদকা, খায়রাত, জিকির, আজকার, ওয়াজ, নসিহত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ভালো ভালো কাজের মাধ্যমে রমাজানকে যেন আমরা স্বাগতম জানাতে পারি, সুসজ্জিত এবং সৌন্দর্য মণ্ডিত করতে পারি।
আল্লাহ তার তৌফিক দান করো। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।